এখন আলোচনা করব সদ্য সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত লেখক প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবং এই প্রসূন বন্দ্যোপাধ্যায়ের আরেকটি পরিচয়, তিনি হচ্ছে উত্তর কলকাতার কবি। কারণ উত্তর কলকাতার কবিতা এই কাব্যগ্রন্থের জন্যই তিনি সমধিক এই নামে পরিচিত। তো তবে আপনাদের কাছে এইটুকু বলার, যারা আসলে ইন্টারভিউ দিতে যাচ্ছেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখুন, কারণ এখান থেকে প্রশ্ন হতে পারে। তো চলুন আমরা প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে দেখে নিই। যদি ইউটিউবে এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু অন্যদের মাঝে শেয়ার করুন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো প্রথম যে তথ্য দেখুন, লেখকের জন্ম 1956। তিনি দেখুন 7-এর দশকের কবি। আর তিনি কবিতার জগতে কি উত্তর কলকাতার কবিতার কবি নামে সমধিক পরিচিত, অর্থাৎ উত্তর কলকাতার কবি নামেই পরিচিত। আর পুরস্কার লাভ শ্রেষ্ঠ কবিতা, এটি 2025 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করছে, এবং এই বইটি কিন্তু দেশ পাবলিকেশন থেকে প্রকাশিত হচ্ছে। কাব্যশৈলী, তার কাব্যের শৈলীটা কি, যে উত্তর কলকাতার মেজাজ, রাজনৈতিক চেতনা, দর্শন ও জীবনের জটিলতা তার কবিতায় ফুটে রয়েছে। তার রচনাগুলোর নাম একটু দেখে নেব, তারপরে আরও স্লাইড রয়েছে সেগুলো একটু আপনারা দেখুন। কাব্যগ্রন্থের নাম বালি ও তরমুজ, তারপরে উন্মেষ গোধূলি। তবে আপনাদের জানিয়ে রাখি, বালি ও তরমুজের প্রকাশকাল 1983, এবং এটি কিন্তু তার প্রথম কাব্যগ্রন্থ। তবে এখানে সাল তারিখে এখনও পর্যন্ত সেইভাবে যাচাই করা হয়নি, এই কারণে সেইভাবে তো তার সম্পর্কে সেরকম কিছু তথ্য পাওয়া যায়নি। তবে গ্রন্থগুলো অবশ্যই সঠিক এবং অথেন্টিক। বঙ্গীয় চতুর্দশপদী, তারপরে উত্তর কলকাতার কবিতা, যেটার জন্য তার নামই, গুপ্ত দাম্পত্য কথা, আর আনন্দ ভিখিরি, আর উপাদান কারক। এইগুলো হচ্ছে তার প্রত্যেকটা সাল তারিখ এখানে উল্লেখ করলাম। আর প্রেক্ষাপট, তিনি 1970-এর দশকের রাজনৈতিক অস্থিরতার সময়েও সাবলীলভাবে কবিতা ও রাজনৈতিক অ্যাক্টিভিজমের মেলবন্ধন ঘটিয়েছেন তার কবিতার ক্ষেত্রে। আমরা আরও কিছু তথ্য তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। দেখুন, তার প্রথম কাব্যগ্রন্থের নাম তাহলে কি, বালি ও তরমুজ, এবং উৎসর্গ করছেন কি, ঝুপ্পি আর বন্ধুদের, এবং নকশাল বাড়ি আন্দোলনের ছাপ রয়েছে এই কাব্যগ্রন্থে। বিখ্যাত কবিতার লাইন কি বলছে দেখি, যে তৃতীয় বিশ্বের কোনো প্রচ্ছন্ন বন্দরে বসে প্রিয়তম তোমার আকাশ নীল চিঠি পাই আজ। ক্ষীরোদপ্রসাদের উত্তরাধিকার সূত্রেই আমি কবিতা লিখতে এলাম। কবির জবানবন্দি, অর্থাৎ কবিতার জবানবন্দি, অর্থাৎ একটা ইন্টারভিউয়ে বলছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পাওয়ার পরেই তিনি বলছেন, অর্থাৎ যে আমি ইন্টারভিউটা পড়লাম তাতে এখানে এই কবিতাটা পেলাম। আর ক্ষীরোদপ্রসাদ উত্তরাধিকার হিসাবে কিন্তু ক্ষীরোদপ্রসাদের, আমি মনে করি ট্যুরিস্ট কাহিনী আমার জীবনের শ্রেষ্ঠ লেখা, অর্থাৎ লেখকের মতে শ্রেষ্ঠ তার বই হচ্ছে ট্যুরিস্ট কাহিনী, এবং সে কারণে আমি মনে করি এটাই আমার অন্যতম শ্রেষ্ঠ বই। কবির প্রপিতামহের নাম হচ্ছে ক্ষীরোদপ্রসাদ বিনোদ। কবির সবচেয়ে পছন্দের লেখক হচ্ছে উৎপল কুমার বসু, এবং তার পুরী সিরিজ, এই বইটি তার মতে তার অন্যতম শ্রেষ্ঠ কবিতার বই। আর তার কবিতার ভাষা কি, সহজ সরল, অলঙ্কার বর্জিত, অনেকটা মেধহীন ও পরিমিত। এবার আমরা তার বইগুলোর একটু সম্পর্কে একটু দেখে নিই, মানে প্রচ্ছদগুলো দেখে নিই। একটু দেখুন, প্রসূন বন্দ্যোপাধ্যায় গ্রন্থ তালিকা, প্রথম বইটির নাম হচ্ছে বালি ও তরমুজ, এবং কিছু কিছু বই আমি প্রথমে এড়িয়ে গেছিলাম সেগুলো। উন্মেষ গোধূলি আরেকটি বইয়ের নাম, উত্তর কলকাতার কবিতা এই বইটি, তারপরে পণ্ডিত মশাইয়ের রবীন্দ্র দর্শন, ভীষণ গুরুত্বপূর্ণ একটি বই। তারপরে ট্যুরিস্ট কাহিনী, লেখকের মতে তার শ্রেষ্ঠ বই। তারপরে রামলীলা ময়দান, এটিও তার একটি বই। তারপরে হচ্ছে উপাদান কারক, পূর্বে জানিয়েছিলাম। তারপরে মধুর তুমুল, এটিও তার লেখা একটি গ্রন্থ। তারপরে আনন্দ ভিখিরি, পূর্বে জানালাম শ্রেষ্ঠ কবিতা, যার জন্য সাহিত্য একাডেমি পুরস্কার। বঙ্গীয় চতুর্দশপদী, এটিও বললাম। ভাষা আত্মদর্শন, এই বইটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বই, ভাষা নিয়ে তার একটু আলোচনামূলক বই। আর হচ্ছে গুপ্ত দাম্পত্য কথা, সেটি অলরেডি পূর্বে জানালাম। তো এই ছিল মোটামুটি তার সম্পর্কে খুব ছোট্ট একটা আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটু লাইক, কমেন্ট এবং অন্যদের মাঝে শেয়ার করুন, এবং যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই ধরনের আরও ভিডিও পেতে। ধন্যবাদ।